নমস্কার, আমি রূপালী আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ভীষণ প্রিয়, আশা করি সকলের প্রিয় সিজনাল খাবার ইলিশ মাছ। আজ আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ইলিশ মাছ ভাজা আর তেল। আর সাথে দেখছেন এখানে আমি মাথাগুলো ধুচ্ছি। তো এই মাথাটাও কিন্তু বাদ যাবে না, মাথাটা খুব সুস্বাদু। তো সেই জন্য এই মাথা দিয়ে হবে কচুর শাক। তো সেই কচুর শাকের রেসিপিটা আজ আমি দিচ্ছি না, আজকে আমি শুধু মাছের ঝোল আর ভাজা আর তেলের রেসিপিটুকুই থাকবে। আর কচুর শাকটা অন্য আর একদিন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। মাথাগুলো দেখুন, মাথা আর কানকোগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কানকোগুলো আমি কচুর শাকের মধ্যে সেইভাবে মিশাবো না, কিন্তু আমি ভেজে তুলে রাখি। আমার পাড়ায় একটু কুকুর আছে, ওকে খেতে দিই, তো ওগুলো আমি ওকে কাঁচা দিই না, তাই ভেজে নিয়ে ওকে দিই। আর দেখুন মাছগুলো আমি আঁশ আলাদা করে আগে ছাড়িয়ে নিয়েছি, সেই জন্য ইলিশ মাছ কখনো বেশি ধুতে নেই, তাই একবার জাস্ট জলে ধুয়ে আমি রেখে দেবো। এইবারে এটা নুন হলুদ মাখাবার জন্য নিয়ে যাচ্ছি। আর এখানে আর একটা কথা বলি, অনেকেই হয়তো বলবেন যে বেসিনে কেন ধুচ্ছেন। বেসিনে ধোবার কারণ আমার সিঙ্কে একটু অন্য কাজ হচ্ছে, তাই আমি এখানে বেসিনে আজকে মাছগুলো ধুচ্ছি। দেখুন আমি পরের পর্বে চলে এসেছি। এখানে আমি মাছগুলো এবার হলুদ দিলাম, এরপরে নুন দেব। নুন দিয়ে হলুদ আর নুনটাকে খুব ভালোভাবে মাছ আর মাথার গায়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ আর মাথাকে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো। আর রাখাটা মোটামুটি মিনিট 10 মাছগুলোকে রাখবো, ঠিক আছে। আর এবারে আমি বলে নিই, আমি এই 10 মিনিট রাখার পরে আমি কিন্তু প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে মাছের মাথাগুলোকে আমি ভেজে তুলে রেখে দেবো। তো সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না, ওটা পরের পর্বে দেখাবো। সরাসরি আমি মাছ ভাজা থেকে শুরু করব। দেখুন মাখানো হয়ে গেছে, এবার আমি সরাসরি গ্যাসের ওভেনে চলে যাচ্ছি। তো দেখুন কড়াইয়ের তেল তো গরম রয়েইছে, কারণ পাশেই দেখতে পাচ্ছেন আমার মাথাগুলো ভাজা রয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে ছাড়তে শুরু করছি। আর প্রসঙ্গত আমি বলে নিই, আমি সমস্ত মাছ ভাজাগুলোকে আলাদা আলাদা করে এভাবে দেখাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো সবগুলোই তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু যেমন বেশি ভালো করে ধুতে নেই, তেমনি খুব কড়া করে ভাজতেও নেই। এইবারে আমি যে ভাজাগুলো তেলের সাথে খাবো সেইগুলোর জন্য এই পুরো টোটাল ভাজা অবস্থায় যে তেলটা ছিল সেখান থেকে তেল তুলে রাখলাম। এবারে আমি এতে ঝোল করবার জন্য আর খুব সামান্য একটু তেল দেব। দেখতেই পাচ্ছেন তেল দিলাম। এই তেলের পরে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেব। তো আমি এখানে কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি, আপনারা যদি যে যার স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন, কারণ আমার বাড়িতে সবাই একটু ঝাল বেশি খায়। আর দ্বিতীয়ত এখনকার কাঁচা লঙ্কা সেই আর আগের মতন ঝালও নেই, গন্ধও নেই, তাই একটু বেশিই দিই। আর সাথে কালো জিরে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি এবারে আস্তে আস্তে বেগুন আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। বেগুন কাঁচকলাগুলো দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নুন দেবো। নুন দিয়ে নিয়ে আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করব। ঢাকা দিয়ে রাখলে কাঁচকলা আর বেগুনগুলো সেদ্ধ হয়ে আসবে। হ্যাঁ, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই সিমে করে রাখবেন। যে কোনো রান্না করার সময় তেল গরম হয়ে গেলে গ্যাসটাকে সিমে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। দেখো আমি এবারে ঢাকাটা খুলে নিয়ে এটা প্রথমে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার আমি এতে এক এক করে একটু মশলা দেবো। মশলা বলতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দেখো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও খুব অল্প পরিমাণেই দেব। হ্যাঁ, আর তারপর একটু খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়ে এইবারে এতে খুব অল্প করে জল দিয়ে তারপরে
গ্যাসের ফ্লেমটাকে তখন বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কষবো। এটা বাড়িয়ে দিয়ে ঢাকা দেওয়ার কষার কারণ হচ্ছে, যেহেতু তেলটা চারিদিকে, তেল মশলাটা চারিদিকে ধোঁয়া সব ছিটিয়ে যায় এবং ছড়িয়ে পড়ে, হ্যাঁ, তো সেই কারণে ঢাকা দিয়ে যদি করেন তাহলে চারিদিকে ছড়াবে কম। তো সেই কারণেই চিমনি যতই জ্বলুক না কেন এটা ঢাকা দিয়েই করব। তাহলে আমার এটা একবার কষানো হয়ে গেছে। এবার আমি এতে আবারও একটু জল দিয়ে ঢাকা দিয়ে আর একবার ফুল ফ্লেমে দিয়ে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঠিক যতটা পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণ জলটা দিয়ে দেবো। তাহলে আমার ঝোল পুরো ফুটছে টকবক করে। এবারে আমি, কারণ যেহেতু গ্যাসের ফ্লেম বাড়ানো ছিল, এবার আমি এতে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে একটু উল্টে পাল্টে, মাছ দিয়ে টকবক করে যেই ফুটবে, মাছগুলো একবার এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এই যে ফুটছে, এটা কিন্তু কাঁচকলা বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। তাহলে সরাসরি চলে এসেছে একদম খাওয়ার থালায়। দেখতেই পাচ্ছেন সুস্বাদু ইলিশ মাছ ভাজা, তেল, আর সাথে একটা খুব সুন্দর সবুজ কাঁচা লঙ্কা, নুন। আর এখানে বাটিতে দেখতে পাচ্ছেন বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রূপালিস রেসিপি চ্যানেলের হাত ধরবেন। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। আর ফেসবুকে রূপালির সৃষ্টি চ্যানেলটাকে ফলো বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সেখানেও সমস্ত আপডেটসগুলো আপনারা পেতে থাকবেন। আর এই রূপালিস রেসিপি চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার হাতটা সাথে ধরে থাকবেন, সেটা ভুলবেন না। তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি।